গুড মর্নিং ফ্রম ওয়াইল্ড কর্মা ইকোস্টে। তো যেমন বললাম, কালকে আমরা প্রায় রাত্রিবেলা 10:30 দিকে এখানে ঢুকেছি, আর এখন আমরা বেরোবো এখান থেকে এবার সাফারি করতে। তো অলরেডি গাড়ি চলে এসছে, আমাদের জন্য ওয়েট করছে। গাড়িতে উঠে পড়বো, তারপর যাব আমরা গরুমারা ন্যাশনাল পার্ক সাফারি করতে। তার আগে জায়গাটা দেখে নাও তোমরা, কি সুন্দর দেখতে। এখানে আমাদের বাইকসগুলো রাখা রয়েছে সব, আর এই হচ্ছে সুন্দর সুন্দর কটেজগুলো। বেরিয়ে পড়েছি আমরা জিপে করে জঙ্গল সাফারি করতে। তো দেখা যাক আজকে আমাদের কপালে কি আছে। কালকে সকাল বিকেল দুবেলায় এলিফ্যান্ট সাইটিং হয়েছে। তো এলিফ্যান্ট সাইটিং তো বুঝতেই পারছো বিশাল ব্যাপার, বিশেষ করে যদি টাস্কার হয় তো আরও মজার ব্যাপার। তো আমার এই জিপটা এখন শান্তনুদা আছে, অতীশদা আছে, আর উজ্জ্বলদা রয়েছে, আর সামনে এই যে ড্রাইভারের পাশে একজন গাইড উঠবেন। তো চলো ঠাকুর বলে বেরিয়ে যাওয়া যাক, দেখি কপালে কি আছে। দেখো জঙ্গলের মধ্যে দিয়ে ময়ূর ঘুরে বেড়াচ্ছে। আস্তে আস্তে অতীশদা, কথা বলো না অতীশদা, কথা বলো আস্তে আস্তে, সাইলেন্ট। আমরা ছোট বুঝি কম না, এটা এত তো জঙ্গল থেকে ঘুরে আসলাম, ময়ূর দেখলাম, হাতিও দেখলাম, তোমরা অলরেডি দেখেছো সেটা। আর এসে ব্রেকফাস্ট করে এবার আমরা যাচ্ছি একটা নদীর ধারে কিছুটা অফ রোডিং করতে। তো খুব মজা হবে। হেলমেট কিচ্ছু নেবো না, জুতো ফুতো কিচ্ছু নেবো না, জাস্ট সিম্পলভাবে যাব, মজা করব, চলে আসবো। সো চলো দেখা যাক কী হয়। বাইক চালানো হলো, এ ওর বাইক, আমি দাদার বাইক। তো তারপর এখন চলে এসেছি একটা ট্রেন লাইনে। সবাই দেখো কি সুন্দর জায়গাটা। আপাতত আমরা রেল লাইন ধরে হাঁটছি। পেছনে দেখতে পাচ্ছ সুন্দর ব্রিজটা রয়েছে, সামনে দাদার গলা শুনতে পাচ্ছ, দাদা ফেসবুক লাইভ করছে। আর আমরা এখন হেঁটে হেঁটে ঢুকছি গরুমারা ন্যাশনাল পার্কের দিকে। এই যে ট্রেন লাইনটা, এই ট্রেন লাইনটা মানে দেখে ভেবো না এখানে কিছু হয়েছে, একদম সব ঠিক আছে। এই যে ট্রেন লাইনটা, এই ট্রেন লাইনটা কিন্তু গরুমারা ফরেস্টের মধ্যে দিয়েই যাচ্ছে। সো তোমরা ভিউটা একবার দেখো, কি দারুণ লাগছে চারিদিকটা দেখতে। সুন্দর সোজা রেল লাইন চলে গেছে, দুদিকে ফরেস্ট। ইনফ্যাক্ট এখানে নাকি মাঝে মাঝে হাতি ফাতিও দেখা যায়। তো
আশা করছি এখন এই গরমের দুপুরে হাতি দেখার চান্স খুব কম, যদি না আশেপাশে জল বা কাদা টাইপস কিছু থাকে। ওকে চলো হেঁটে হেঁটে যাওয়া যাক ফরেস্টের দিকে। তো হেঁটে হেঁটে আমরা সবাই মিলে এখন জঙ্গলের দিকে তুমি স্লিপার পরে কেন হলো? এটাই তো ভুল হয়ে গেছে, যাই হোক। হ্যাঁ সবাই আমরা হেঁটে হেঁটে জঙ্গলের দিকে ঢুকছি, যদি হাতি দেখা যায় তো। তো এটা সেই বিখ্যাত জায়গা, এখানে আগেরবার অরুণাচল ট্রিপ করে আসার সময় মৃগাঙ্ক দ্বারা হাতি দেখতে পেয়েছিল। এবারে একটা টাইম নেওয়া হবে হাতি দেখার জন্য। দেখো ওকে, ঘড়িতে বিকাল 5:30, আর বাইক ছাড়া থাকতে পারি না, তাই বেরিয়ে পড়েছি আবার বাইক নিয়ে। আর এই যে ক্যামেরাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দেবেশদার ক্যামেরা, গোপ্রো হিরো 7। সো দেবেশদা বললো তুমি যখন হেলমেট পরে মাউন্ট করেই যাচ্ছ তাহলে তুমি ক্যামেরাটা লাগিয়ে নাও। সামনে যাচ্ছে শান্তনুদা, শান্তনুদার পেছনে আমি। এই যে তোমরা দূরে জঙ্গলটা দেখতে পাচ্ছ, দুদিকের জঙ্গলটা, এটাই হচ্ছে গরুমারা ফরেস্ট। আর এখানেই আমরা সকালবেলা এসেছিলাম সাফারি করতে, বাদিকেও সাফারি করেছি, ডান দিকেও সাফারি করেছি। আর এখন আমরা যাচ্ছি মূর্তি নদীর ধারে। সো তার সাথে সাথে আরও কিছু কাজও রয়েছে বাইকগুলো, মানে আমার বাইকেরও হ্যান্ডেলটা যদি ডান দিকে টার্ন করি তাহলে পিক আপটা বেড়ে যাচ্ছে, মানে আরপিএমটা অটোমেটিক্যালি বেড়ে যাচ্ছে। আর শান্তনুদা চালাচ্ছে সৌরভদার বাইক, সৌরভদার বাইকেরও একটুখানি কাজ আছে, দেবেশদার বাইকের একটুখানি ব্রেক ফ্রেক টাইট করার আছে। আর সাথে যাচ্ছে আমাদের সুব্রতদা, আমরা এই কজনেই বেরিয়েছি। সো চলো যাওয়া যাক। এই সেই বিখ্যাত রাস্তা, কালকে রাত্রে তোমরা যেটা দেখেছিলে, মারাত্মক লেগেছিল রাত্রেবেলা এই রাস্তাটা দিয়ে আসতে, মানে লিটারালি ভয়ঙ্কর লাগছিল আর কি যাকে বলে। তার মধ্যে এতটা অন্ধকার তো, মানে আরোই বুঝতে পারছিলাম না, শুধুমাত্র বাইকের হেডলাইটসগুলোর আলো। সামনে রয়েছে শুভমদা, শুভমদা যাচ্ছে শুভমদার ইএসডি রোডস্টার নিয়ে, আমরা যেটাকে আমাদের নামে দিয়েছি বোয়িং 350। তো যে মহাকাল মন্দিরের কথা বলছিলাম, এই হচ্ছে সেই মহাকাল মন্দির, এখানে হাতিকে পুজো করা হয়। তো এটা দেখলাম, দেখে এবার আমরা আরও এগিয়ে যাব চালসার দিকে। সো চলো দেখা যাক, এগিয়ে যাওয়া যাক। ও ভাই দেখো কি সুন্দর গ্রামের রাস্তাটা দেখো। তো চালসা মোড় পেরিয়ে আমরা এই রাস্তায় উঠে পড়েছি, চালসা মোড় থেকে আরও এগিয়ে যাচ্ছি টুয়ার্ডস মূর্তি নদী। চলে এসেছি, এটা একটা মূর্তি নদীর ধারে একটা বাংলো রয়েছে, মনে হচ্ছে ফরেস্টের বাংলো বা কিছু একটা হবে। তো আজ সারাদিন খুব মজা হলো, বিশেষ করে যে নেওড়া ভ্যালিতে আমরা গেছিলাম না, তো নেওড়া ভ্যালিতে গিয়ে এই যে বাইক চালানো, বালির মধ্যে বাইক চালানো বা নেওড়া ভ্যালি যাওয়ার যে রাস্তাটা, মানে অসাধারণ লেগেছে। সুন্দর বেশ বাম্পি একটা ফিল ছিল, মানে একটা সুন্দর অফরোডিং, হার্ড করে একটা অফরোডিং ফিল হয়েছে। ও বেশ ভালো লেগেছে। এই যে চলে এসেছি, আমার ডান দিকে রয়েছে মূর্তি নদী, এখানেই আমরা দাঁড়াবো। চলো দেখি বাইকগুলোকে কোথায় পার্ক করা যায়। ওকে, এই রাস্তাটা, এই ডান দিকের রাস্তাটা দিয়ে আমাদের যেতে হবে, যে দেখতে পাচ্ছ তোমরা। ওকে, মূর্তি নদী দেখে আবার বেরিয়ে পড়েছি, এখন ডেস্টিনেশন আমাদের ওয়াইল্ড কার্মা ইকোস্টে। আবার দেখো সন্ধে হয়ে গেছে, ঘড়িতে এখন সন্ধে 7টা বাজে। সো জাস্ট রাস্তাটা দেখো, কালকে তোমরা আমার ক্যামেরায় দেখেছিলে, আর আজকে দেখতে পাচ্ছ এটা দেবেশদার ক্যামেরাতে, গোপ্রো। অবভিয়াসলি ভিডিও কোয়ালিটি অনেক বেটার লাগছে, আমি নিজেও জানি। আমি এটা ফিরে গিয়ে দেখবো কেমন লাগছে ভিডিও কোয়ালিটিটা। কি সুন্দর লাগছে দেখো, পরপর বাইকগুলো লাইন দিয়ে চলেছে। লাস্টে রয়েছি আমি, আমার সামনে সুব্রতদা, তার সামনে অতীশদা রয়েছে ইউনিকর্ন নিয়ে, আর তার সামনে রয়েছে শুভম, আর একদম ফার্স্টে রয়েছে শান্তনুদা। দেবেশদা রয়েছে আমার পিছনে বসে, দেবেশদা যে বাইক আনেনি। চলো দেবেশদার বাইকটা এখন গিয়ে নেবো, দেবেশদার বাইকের একটু ব্রেক টাইট করানোর আছে। সো আমরা এখন হোটেলে ফিরে গিয়ে দেবেশদার বাইকটাকেও কালেক্ট করবো। তো তোমরা রাস্তাটা জাস্ট এনজয় করো, মানে কি মারাত্মক লাগছে দেখো। তো যদিও জানি এখন ওয়াইল্ড অ্যানিম্যাল দেখাটা খুব একটা সেফ না, বাট তাও মনের মধ্যে একটা ইচ্ছা করছে, এক্ষুনি যদি একটা হরিণ বেরিয়ে আসে, যদি একটা সম্বর বেরিয়ে আসে, চলতে চলতে যদি দেখি রাস্তার মাঝখানে হাতি দাঁড়িয়ে আছে, মারাত্মক হবে জানি, এবং সেটা ভয়ঙ্কর, ভীষণ ভয়ঙ্কর। তো চলো আজকের ভিডিওটা এই অবধিই থাক, দেখা হবে তোমাদের সাথে আবার আগামীকাল বাড়ি ফেরার পথে। সো গুড নাইট গাইজ, টাটা অ্যান্ড বাই বাই।